दूंगा। लंड ले ले भोसड़ी के मादर चोद बहन के लोड़े। अरे खान की मदर খান কি মদর মাছ কুত্তর বাচ্চা এই ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর করে কুত্তার বাচ্চা গেম আনসল মার শুয়োরের বাচ্চা। ওকে তো অলরাইট গাইস, আজ পর্যন্ত তোমরা তো ইউটিউবারদের অনেক ফানি মুভমেন্ট, অনেক স্ক্যারিয়াস মুভমেন্ট, এমনকি অনেক অ্যাংরি মুভমেন্টও দেখেছো, কিন্তু গাইস আজ পর্যন্ত কি তোমরা ফ্রি ফায়ার ইউটিউবারদের গালি দেওয়ার মুহূর্ত দেখেছো? আজকের ভিডিওতে কতটা পরিমাণে বিনোদন হতে চলেছে। আর হ্যাঁ, অবশ্যই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো, তার মানে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। তবে গাইস জ্বর সর্দির কারণে কিন্তু আমার নাক একেবারেই বন্ধ হয়ে আসতেছে, যার কারণে ভয়েস কোয়ালিটি একদম বাজে লাগতে পারে, কষ্ট করে একটু ম্যানেজ করে নিও। সো লেটস বিগিন। ওকে তো নাম্বার 1 টোন্ডে গেমার। গাইস তোমরা তো টোন্ডে গেমারকে সবাই চিনে থাকবা, যে কিনা হচ্ছে নেপালের একজন বড় ইউটিউবার, এবং তোমরা এটাও জানো সে কত নম্র ভদ্র একজন মানুষ। কিন্তু গেম খেলার সময় এমন কি হয়েছিল যার জন্য টোন্ডে গেমারের মতো একজন মানুষ গালি দিতে বাধ্য হয়েছিল? ঘটনা মূলত হচ্ছে আজ থেকে প্রায় 2 থেকে 2.5 বছর আগে, যখন তারা প্রায় লাস্ট জনের ওইদিকে ফাইট করতেছিল, তখন টিমমেটের ভুলের কারণে টোন্ডে গেমার এখানে মরে যায়। মূলত একটা গাড়ি এসে টোন্ডে গেমারকে ধাক্কা দেয় এবং সাথে সাথে তাদের স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। টোন্ডে গেমার মানে ভিভেস প্লেয়ারকে মেরে দেওয়ার পর প্লেয়ারটা ভিভেস প্লেয়ারকে লল দেখাচ্ছিল। একেই তো গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, তার উপর দিয়ে ইমোট দেখাচ্ছে। প্লেয়ারটার ইমোট দেখা দেখে টোন্ডে গেমার অনেক বেশি রেগে যায় এবং তারপর যে গালিটা দেয়। ये गलती कर दिया ना तूने। मैं कैसे गलती कर दिया? मैं तो पहले ही फंसा था नहीं। बचा देता ना, मर गए ऐसे। टोकन सब सिया को दे देता है, एवरी टोकन। लंड ले ले भोसड़ी के मादर चोद बहन के लोड़े। গাইজ এখানে শেষ না, এটা তো জাস্ট একটা নরমাল একটা গালি, কিন্তু তোমরা কি জানো টোন্ডে গেমার একবার গেরিনাকে গালি দিয়েছিল? তো ঘটনা মূলত আজ থেকে 4 বছরেরও বেশি সময় আগে, যখন টোন্ডে গেমার প্ল্যান্টেশনের এইদিকে প্রায় লাস্ট জনের মধ্যে ফাইট করতেছিল, এবং তখন তার গেম অনেক বেশি আটকে আটকে চলতেছিল, এবং একটা এনিমি তাকে মেরে দেয় এবং তার টিমমেট তাকে রিভাইভ দেয়, এবং সে নামে এল শেপে, কিন্তু নামে সে ডাবল ডোরে, মানে নেটওয়ার্কের গ্লিচের জন্য আবার সে এইখানেই নামে। যাই হোক, তখন সে বলেছিল যে ভাই আমার নেট খারাপ, এবং এরপর তার টিমমেট তাকে আবারও রিভাইভ করে, এবং এইবার ল্যান্ডিং করার সময় টোন্ডে গেমারের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যার কারণে সে অনেক বেশি রেগে যায় এবং গেরিনাকে গালি দেয়। তোমরাই দেখে নাও। ये देखो गाड़ी सामने वाले घर पे आगे उतर रहा हूँ। इधर आ जाना, हाँ। गैराज में आ जाओ ठंड भाई, गैराज में। वही गैराज में उतर रहा हूँ। गैराज में जोन है और ये लूट गिरा देता हूँ आगे। आ तो रहा हूँ। ठीक है भाई, करीना तेरा टाव को छेकने जा करीना। যাই হোক গাইস, এই ধরনের গ্লিচ কিন্তু আগে গেমের মধ্যে প্রচুর ছিল, যেটা আসলেই বিরক্তিকর। তোমাদের কারোর সাথে এরকম হয়েছিল কিনা কমেন্টে জানাতে পারো। ওকে তো নাম্বার 2 এর মধ্যে রয়েছে ইটস কাব্বো। গাইস তোমরা যারা আজ থেকে 6-7 বছর পুরনো প্লেয়ার, তারা তো অবশ্যই জানো যে ইটস কাব্বো ভাই আগে কতটা পরিমাণে রেগে যেত এবং গালাগালি করতো। ঠিক তেমনই এক সময় ইটস কাব্বো ভাই লাইভ স্ট্রিম করতেছিল এবং লাইভ স্ট্রিমের মধ্যে হ্যাকার পড়ে যায় এবং হ্যাকার তাদের পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয়। এরপর কাব্বো ভাই সেই হ্যাকারকে লবিতে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে তুমি হ্যাক করে কেন গেম খেলো? তখন হ্যাকারটি কাব্বো ভাইকে বলে যে এইটা আমাদের কমিউনিটি, আমি কিভাবে গেম খেলবো না খেলবো এটা আমার ইচ্ছা। এইটা শোনার পর কাব্বো ভাই অনেক বেশি রেগে যায় এবং তাকে গালাগালি করতে থাকে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব হেডফোন কানে লাগিয়ে নাও। ফ্যাক্টরি সুদাও, আবার এদিকে কমিউনিটি সুদাও, বাদির বাচ্চা শালা হ্যাকার মাদারচোদ, তোর মতো মাদারচোদদের জন্যই তো সাল পলকাটা খারাপ হচ্ছে। তোর হ্যাক করে খেলা দেখি, হ্যাক করে খেলা শিখছে খান কি সাল, সামনে পালে মাদারচোদ হ্যাক তোর ভোটার মধ্যে ভরে দিতাম, বুঝাইলে দেশ পরের। গাইস তোমরা তো কাবু ভাইয়ের গালি দেওয়ার মুহূর্ত দেখেছো, কিন্তু গালি খাওয়ার মুহূর্ত কি তোমরা দেখেছো? হ্যাঁ, একটা সময় কাবু ভাই লাইভ স্ট্রিমে থাকাকালীন অবস্থায় একটা মেয়ে এসে কাবু ভাইকে লাইভ স্ট্রিমের মধ্যেই গালি দিয়েছিল। গাইস আজ থেকে 5 বছর আগে যখন কাবু ভাই লাইভ স্ট্রিমে ছিল এবং লাইভ স্ট্রিমে থাকাকালীন অবস্থায় একটা মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করার কারণে মেয়েটা তাকে গালি দিয়েছিল, এবং তখন কাবু ভাইয়ের রিঅ্যাকশন দেখেই বোঝা যাচ্ছিল যে ওইটা যদি মেয়ে না হয়ে ছেলে হইতো তাহলে কাবু ভাই উল্টা তাকে পাল্টা গালিও ফেরত দিত। গাইস তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানবা যে আগে আমাদের গেমের মধ্যে রেড ড্রাম ছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ড্রাম রয়েছে এবং ঘরের উপরে একটা প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে একটা মেয়ে প্লেয়ার। এবং কাবু ভাই দুষ্টমির ছলে যখন মেয়ে প্লেয়ারটা উপর থেকে নেমে ড্রামের কাছে আসে তখনই কাবু ভাই ড্রামটা ফুটিয়ে দেয়। কাবু ভাইয়ের রিঅ্যাকশন দেখেই বোঝা যাচ্ছে কাবু ভাই এটা মজার ছলে করেছিল, কিন্তু এই ছোট্ট কারণে মেয়েটি মূলত কাবু ভাইকে একটা গালি দেয়। Kabu, don't blame me. What? What do you mean it? Okay, listen. এই তো যদি knock হয়, you know, if he knock down, then we won't revive him, okay? Yeah, okay, because we are girls. I bought. কাবু ভাইকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার কারণে কাবু ভাই প্রায় এখানে 3-4 মিনিট এমনিই দাঁড়াই ছিল, এবং একটা সময় গিয়ে কাবু ভাই যেটা বলে খালি খালি
মাইয়া বইলা কিছু কইলাম না। আমার বাপও যদি আমার এই গালি দেয়, খবর খারাপ ছিল। গাইস তোমরা তো কাবু ভাইয়ের রিয়াকশন দেখে বুঝতে পারছো কাবু ভাই সেই সময় কি লেভেলের সিরিয়াস মোমেন্টে চলে গিয়েছিল। ওকে তো নাম্বার 3 এর মধ্যে রয়েছে ক্রুল গেমিং। গাইস তোমরা তো ক্রুল গেমিং কে সবাই চিনে থাকবা এবং এটাও জানো যে বাংলাদেশের অনেকেই তাকে স্নাইপার কিং বা স্নাইপার লেজেন্ড হিসেবে মানে। তবে যাই হোক ক্রুল গেমিং মূলত একদিন তার গার্লফ্রেন্ড বা ডুওকে নিয়ে একটা ম্যাচ স্টার্ট করে র্যান্ডম ম্যাচে, এবং সেই ম্যাচের লাস্ট পর্যায়ে গিয়ে ক্রুল গেমিং মরে যায় এবং তার গার্লফ্রেন্ড কিংবা মেয়ে প্লেয়ারটা বেঁচে থাকে। এবং মেয়েদের গেম প্লে কিরকম হয় সেটা তো তোমরা জানোই। এবং পরবর্তী মেয়েটা নুবের মতো গেম প্লে করার কারণে মরে যায়। এর জন্য র্যান্ডম প্লেয়ারটা মেয়েটাকে গালি দেয়, আর এটা দেখার পর কুরুল গেমিং অনেক বেশি রেগে যায় এবং যা গালি দেয় রে ভাই সেটা তো দেখার মতো, তোমরা নিজেরাই দেখে নাও। এই ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর করে কুত্তার বাচ্চা, গেম আনসার মার শুয়োরের বাচ্চা। তুই পোলা মানুষ একই খেলোস খানকির বলে, এই শুয়োরের বাচ্চা তুই পোলা মানুষ একই খেলোস, তুই কয় কিল করছিস কুত্তার বাচ্চা। গাইস এরপর কুরুল গেমিং ম্যাচ থেকে বেরোনোর পর মেয়েটাকে যা বলে, এই সোনারা মাইকটা গ্রুপ করে রাখো তো। মাইকটা কতবার বলতেছি গ্রুপ করে রাখতে, মাইক অল হইলে একবারে ধরে পিড়াবো বুঝছো। মাইক যদি আরেকবার জীবনে কি র্যান্ডমে যা মাইক অল হয় টিমমেট নিয়ে আসবা, নাহলে মাইক গ্রুপ জারি থাকে। ওকে তো নাম্বার 4 এর মধ্যে রয়েছে টিইবির ইমন। গাইস তোমরা হয়তোবা অনেকেই টিইবির ইমনকে চিনে থাকবা, আবার অনেকে নাও চিনতে পারো। যারা পুরনো প্লেয়ার আছো তারা অবশ্যই জানো যে আজ থেকে 6 বছর আগে টিইবির ইমন ছিল মূলত ফেসবুক লাইভ স্ট্রিমার এবং বিআর র্যাঙ্ক পুশার। এবং তোমরা যারা আজ থেকে 6-7 বছর আগের পুরনো প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানবা যে আগেকার সময় গ্র্যান্ড মাস্টার তো দূরের কথা, হিরোইক ডান দেওয়াটাই অনেক কষ্টের ব্যাপার ছিল, যার কারণে অনেক সময় ম্যাচের লাস্ট পর্যায়ে গিয়ে আমরা এইভাবেই এনিমিদের সঙ্গে টিম আপ করে ড্যামেজ নিতাম। আর এই বিষয়টা পুরনো প্লেয়াররা খুব ভালোভাবেই জানবে। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল টিবির ইমনের এই ম্যাচের মধ্যে, যেখানে ম্যাচের লাস্ট স্কোরটা এসে টিম আপ করে ড্যামেজ নেয়ার জন্য, এবং টিবির ইমনও রাজি হয়ে যায়। এভাবেই চলতেছিল তাদের ম্যাচের মধ্যে ড্যামেজ দেয়া। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এনিমিগুলা তাদের সঙ্গে বেইমানি করে তাদেরকে মেরে দেয় এবং বুয়া নিয়ে নেয়, এবং তারপর যা ঘটে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আর হ্যাঁ অবশ্যই হেডফোন ইউজ করতে ভুলো না ভাই। আমাকে দাও। আর লাগবে নাকি জিজ্ঞেস করো, আর লাগবে নাকি জিজ্ঞেস করো। বাঁচাও আর লাগবে দাদা তোমার? हिल देन आजम हिल दो पर झमेला कर बेटा भाई 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 मर गया भाई, सब लोग तो मर गए। मेरे की बोलो भाई চিটারি ভাই, ভাই চিটারি ভাই। এ ডাকো আমি গেলাম ওদেরকে, ডাকো দেখে আসে নাকি সত্যি করে গেলাম ওদেরকে। আজকে আমি জীবনে গালি, আজকে তোমার শ্রেষ্ঠ গালি দিব, আজকে পাঠাও। তুমি দেখ না মারি নাই ভাই, আপনারা তো দেখছেন আমি তো মনে হয় কেডা মারছে তারে পাঠাও ভাই, কেডা মারছে তারে পাঠাও। তোমরা কোন বালে, তোমরা কোন দিক দিয়ে বুয়া পাও আমি সেটা বুঝি না। তোমাদেরকে বাঁচায় নিয়ে আসলো জোন থেকে, সার্ভাইভ দিয়ে সবকিছু করা হলো, মানে কেমনে ভাই তোমরা বুয়া পাও, তোমরা চিটারি করে মারলা ভাই, বুঝলাম না ভাই। আরে আরে আমি কইতেছি কি, হ্যালো ভাই আমি ভাই কিছু করি না, আমি তো দেখছেন আমি ড্যামেজ দিতেছিলাম এফএম গেমিং তে। তুমি যে মারছে তারে পাঠাও ভাই, যে মারছে তারে পাঠাও না, তারে আজকে তো আমার দরকার, তারে দরকার তো, তারে পাঠাও। তার নাম কি? আরে কথা সেটা না, আমি বলছি যে ভাই রিমন ভাই, তন্ময় ভাই, এফএম ভাই, তোমাদের তিনজনের মায়ের চুরি খাঙ্কের বলা খাঙ্কে বলা মাথা চোদ, মায়ের চোদ, তোমার চোদ, মাথা চোদ, কুত্তার বাচ্চা শালা। তুই শালা তুই একাই গালি পারিস, শালা আমরা গালি পাই না, মায়ের চোদ কোন আর কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা সরের বাচ্চারা, হ্যাঁ শালা মাই তোর মাথা চোদ, কুত্তার বাচ্চা সরের বাচ্চা শালা। ওই মাথা চোদ খাঙ্কের পথ মায়ের চোদ কোথায় ভাই, শালা তোর প্রতিটারে জন্মগ্রহণ হইছে বে শালা, তোর শালা সরের বাচ্চা শালা সর, কুত্তার বাচ্চা ঘুরে বেড়াই শালাই আসে বারবার, আরগুলো আসেন নাকি? গাইস আমি এক্সট্রিমলি সরি এই পার্টটার জন্য, আমি এজন্যই বলেছিলাম তোমাদেরকে হেডফোন ইউজ করার জন্য। ওকে তো নাম্বার 5 এএস গেমিং, ইন্ডিয়ান ইউটিউবার। তোমরা হয়তোবা অনেকেই তাকে চিনে থাকবা, যার চ্যানেলে বর্তমান সময় 20 মিলিয়ন সাবস্ক্রাইবারের উপরে রয়েছে। তো যাই হোক আজ থেকে প্রায় 4.5 বছর আগে এএস গেমিং তার ফ্রেন্ডের সঙ্গে ওমেগেলের মধ্যে ঘোরাঘুরি করতেছিল, এবং তখনই একটা মাস্ক পরা ছেলে এসে এএস গেমিং কে চিকনা বলে গালি দেয়। এরপর এএস গেমিং মাস্ক পরা সেই ছেলেটাকে এত পরিমাণে গালি দেয় যে সে চলে যেতে বাধ্য হয়। তোমরা নিজেরাই দেখে নাও। बिर गया तो भाई गाली क्या दे भाई, गांड फट गई भाई बंदे की। तेरी शक्ल देख के भी मेरी गांड फट गई। अरे भोसड़ी के बेटे झूठ मत बोल, दे 2 नहीं 4 दे बहन। अरे मादरचोद लौड़े पागल है क्या? मादरचोद अगर हम लोग गांड पड़ जाता मादरचोद तो इधर बहनचोद हम लड़की ढूंढने आ रहे, तेरे जैसे बंदर दिख रहे हमको बहनचोद, लड़की ढूंढ रहे हम, तू क्या दिख रहा है हमको यार? क्या मादरचोद, सारी चिकने को समझाओ मादरचोद। ये तेरी शक्ल तूने लगाई क्यों है नकली? तेरी शक्ल असली में भी ऐसी होगी बहनचोद। क्या बोल रहा है लौड़िया, बोल।
अब बोल चिकने मादर चोद अरे चल तेरी माँ की चूत मादर चोद लवड़े मादर चोद तेरी माँ की चूत मादर चोद रेड्डी का बच्चे तेरी माँ की चूत लवड़े मादर चोद तेरे माँ की चूत मादर बच्चों तेरी माँ की चूत लवड़े बोल 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 तेरी माँ की चूत लवड़े तेरी माँ की चूत मादर चोद मादर बहुत बड़ी कति जोबड़ा से निकाल मादर चोद तेरी माँ की चूत लवड़े मादर चोद तेरी माँ की चूत लवड़े मादर चोद गांड में घुसल गया माइक मादर चोद से बोल तेरी माँ की चूत তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিও। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ গাইস।